এটা পাহাড়ের থেকে নিচের ভিউ। তারপরে এই যে একটা ঝাউ বাগানের মতো এক ধরনের বাগান আছে পাহাড়ের উপরে। এটা কি গাছ, কি গাছ তা জানি না, এরকম গাছ কখনো দেখি নাই, তবে অনেক সুন্দর সুন্দর লম্বা লম্বা গাছ। কিছুক্ষণ পর পর কুয়াশা পড়ে যাইতেছে, আবার বাতাস যখন আসতেছে কুয়াশা কমে যাইতেছে। এত সুন্দর সুন্দর জায়গা। নাগারগোট আসলে দেখার মতো জায়গায়, এত সুন্দর জায়গা আসলে খুব কমই পাওয়া যায় পৃথিবীতে। মানে রাস্তাগুলো অনেক সুন্দরভাবেই করতেছে এবং প্রতিনিয়ত রাস্তা মানে রিপেয়ারিং করতেছে, ঠিক করতেছে। পর্যটন এরিয়া তো, সবকিছু সুন্দরভাবে। আমি তোর করছি যে তোর আসলি পরে তো 60-70 হাজার টাকার কোনো পারতি না, তো সেখানে তোর আমি দেখাচ্ছি, তোর তো 1 টাকাও খরচ হইল না। নেপাল দেখলি, পৃথিবীতে বহুত দেশে গেছি, কিন্তু নেপালে নাগারগোট এসে মানে আমি আশ্চর্য যে এত সুন্দর জায়গা পৃথিবীতে আছে, এটা কল্পনা করা যায় না। পাহাড়ি জায়গায় মানুষ পাহাড় কাটে কেটে বাড়ি করছে, আর এই জায়গার নেচার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এক এক সময় এক এক ধরনের আবহাওয়া, এক এক ধরনেরই বৃষ্টি নামতেছে, আবার রোদ উঠতেছে, কুয়াশা পড়তেছে, কুয়াশা চলে যাচ্ছে, কল্পনার বাইরে। আমি তো অনেকগুলা দেশ ঘুরছি, আমি নেপালের মতন এত সৌন্দর্য আমি কোনো জায়গায় অনুভব পাইনি। 6 মাসের মালদ্বীপ পাইছি না, 6 মাসের ভিতরে 100% আল্লাহ যদি আমার শরীর স্বাস্থ্য ভালো রাখে বা হাতের অবস্থা একটু ভালো থাকে, আমি আবার আসবো। শুধু টুরিস্ট আর টুরিস্ট, প্রতিনিয়ত আসতেছে যাইতেছে, প্রতিনিয়ত আসতেছে যাইতেছে। আর এই থাকা খাওয়া